রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে করার প্রস্তাবে একমত বিএনপি ও জামায়াত। ঐকমত্য কমিশনের আলোচনায় বলেছেন নেতারা। ত্যাগের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান ডক্টর আলী রিয়াজের। গণতন্ত্রে উত্তরণের পথ মসৃণ রাখতে সতর্ক বিএনপি। জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে নীতিমালা করা সমীচীন হবে না বলেছেন মির্জা ফখরুল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশ স্বৈরশাসনের দিকে যাবে, অভিযোগ রুহুল কবির রিজভীর। পুরনো বন্দোবস্ত ফিরিয়ে আনার চেষ্টা করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো, নাহিদ ইসলামের হুঁশিয়ারি। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ১৪ জুলাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে প্রধান উপদেষ্টার ফোনালাপে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার। প্রাথমিকভাবে সামাল দেয়া গেলেও ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লে তা সামাল দেয়া কষ্টসাধ্য হবে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে আজ আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ ২ সদস্য নিহত। মুরাদনগরের ধর্ষণের ঘটনায় ইউএনওকে প্রধান করে কুইক রেসপন্স টিম কাজ শুরু করেছে জানালেন সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা। মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সক্ষমতা অন্তত ২ বছর পিছিয়ে গেছে জানিয়েছে পেন্টাগন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল নিতে নেতানিয়াহুর প্রতি ইসরায়েলের ১৪ মন্ত্রীর আহ্বান। শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারের জন্য দুঃখ প্রকাশ করলেন তাসকিন। দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগার পেসারের। ১২ দলের নারী এশিয়ান কাপে সেরা ৬-এ থাকলে ২০২৭ সালে ব্রাজিল নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোয়াও পেদ্রোকে কিনে নিয়েছে চেলসি। ২০২৪-২৫ অর্থ বছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারি মমো। পদত্যাগপত্র জমা দেন ২৫ মে। ২০২৬ সালের হলিউড ওয়াক অফ ফেম এর তালিকায় নাম উঠল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। মোশন পিকচার্স বিভাগে তার নাম ঘোষণা করে হলিউড চেম্বার অব কমার্স।